প্রেমিকের সাথে যোগসাজশে নিজের স্বামীর দেহ টুকরো টুকরো করে লোপাট করল, কিন্তু একটা বিশেষ চিহ্নের কারণে এত কিছু করার পরেও কিন্তু সেই কীর্তিমান স্ত্রী এবং তার প্রেমিক ধরা পড়েছে। না, এটা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। বর্তমানে এ পরকীয়া বা অবৈধ সম্পর্কটা যেন একটা সামাজিক ব্যাধির রূপ নিয়েছে। যে ঘটনাটা সংবাদপত্রে প্রকাশ, সেটা রাজস্থানের একটি ঘটনা। সেখানে রাহুল বলে একজন, তার স্ত্রী যিনি রুবি এবং তার প্রেমিকা গৌরব, এই গৌরব আর রুবি মিলে তাকে হত্যা করেছে। তাদের অবৈধ মেলামেশা হঠাৎ দেখে ফেলে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে, মৃত্যু হয়। পরে একটা কাঁটার মেশিন এনে দেহটি হাজারো টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলেছে যাতে কেউ না চিনতে পারে। আবার সেই স্ত্রী নিজেই থানায় ডায়েরি করেছে, মিসিং ডায়েরি স্বামীর। কিন্তু ওই বলে না, চোর যতই চুরি করুক একটা প্রমাণ রেখে যায়। সেই রাহুলের ঘাড়ে একটি ট্যাটু ছিল, সেই ট্যাটুর সূত্র ধরেই পুলিশ কিন্তু তাকে তার স্ত্রীকে জেরা করে এবং তার সেই মোবাইলে ছবি টবি দেখে ধরতে সক্ষম হয় এবং তার সন্তানরাও সাক্ষী দিয়েছে তার মায়ের বিরুদ্ধে। এটা হয়তো আমরা একটা খবর, এটা খবরে প্রকাশ হয়েছে বলে হয়তো তোলপাড় পড়েছে দেশের বিভিন্ন জায়গায়। কিন্তু বর্তমানকালে পুরুষ বলুন মহিলা বলুন, কোনো মহিলা তো আর একা কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়াচ্ছে না। উল্টো দিকে একজন পুরুষ নিশ্চয়ই আছে। বিবাহিত হোক অবিবাহিত হোক, এই অবৈধ সম্পর্কটা বিশেষ করে যেন একটা ভাইরাসের আকার নিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। কিছুদিন আগে একটা সংবাদে এরকম প্রকাশ আমি দেখছিলাম যে এরকম স্বামীকে ছেড়ে গেছে, তারপরেও হয়তো স্বামী সেই স্ত্রীকে আনতে গেছে, সেই স্বামীকে হত্যা করেছে। পরে জেরা করে জানা গেল সে স্বামীকে দেখতে ভালো না, তাই তার সাথে থাকবে না বলছে স্ত্রী। আচ্ছা, বিয়ের আগেই তো এটা দেখা গেছে, এমন তো নয় বিয়ের পরে সেই স্বামী দেখতে খারাপ হয়ে গেছে। তাহলে বাবা বিয়ে করলে কেন? এর কয়েকদিন আগে আরো একটি ঘটনা আপনারা হয়তো দেখেছেন। বিয়ের কিছুদিন পরেই মানে অষ্টমঙ্গলাতে স্ত্রী বাড়ি এসছে, আর সে শ্বশুরবাড়ি যাবে না, না তার প্রেমিকের সাথে থাকবে। তাহলে তোমার প্রেমিকের সাথে আগেই থাকতে কেন বিয়ে করে আরেকটা ছেলের জীবন নষ্ট করলে? বা সেই প্রেমিক ছেলেটাকেই বলবে, তোমার যদি এতই প্রেম উতলে পড়ে, তাহলে তুমি বিয়ে করতে দিলে কেন? আরেকটা পরিবার নষ্ট করার কি মানে হয়? বর্তমানে এই জিনিসটা কিন্তু গ্রাম থেকে শহর, ধনী থেকে গরিব, সবার মধ্যে একটা ছোঁয়াচে রোগ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে হয়তো প্রকাশ্যে আসছে, অনেক ক্ষেত্রে প্রকাশ্যে আসছে না। অনেক ক্ষেত্রে এইরকম হত্যা বা অন্যান্য অপরাধমূলক প্রবণতা কিন্তু গড়ে উঠেছে। এর দায়ী কি? আমাদের সামাজিক সিস্টেম? না বর্তমানে মোবাইল ফোনের, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, সমাজ মাধ্যমে পরিচয়, নাকি একটা ঝাঁ চকচকে মাহা মানে মোহের জীবন? প্রত্যেকে হয়তো আমরা ভাবি, কারণ এই সম্পর্কগুলো বেশিরভাগই গড়ে ওঠে কিন্তু মিথ্যের আড়ালে। হয়তো সমাজ মাধ্যম অনেক সময় কারোর ফেসবুক প্রোফাইলে এমন ছবি, এমন কিছু দেওয়া আছে না জানো কি। আর আমরা প্রত্যেকটা মানুষের সাংসারিক জীবনে বর্তমানে এতটা চাপ, আর্থিক টানাটানি, বিভিন্ন দিক থেকে প্রায় বেশিরভাগ মানুষই কোনো না কোনো দিক থেকে অখুশি বা অসুখী। সেই জায়গাটার থেকে মুক্তি পাবার তাড়না, নাকি একটা সামাজিক শুধুমাত্র স্ট্যাটাস একটা, নাকি মানুষের এই কর্মব্যস্ত জীবনে একা থাকার ফলে এই ধরনের প্রবণতাটা বাড়ছে? পুরুষ মহিলা উভয়ে, আমি কিন্তু শুধু মহিলাকে দোষারোপ করবো সেটা নয়। আগেই বলেছি, একজন মহিলাতে একা কোনো অবৈধ সম্পর্কে জড়াচ্ছেন না, তার সাথে উল্টো দিকে একজন পুরুষ আছে, তাহলে সমান দোষী দুজনাই। একজন পুরুষ মানুষও জেনে বুঝে নিজের সংসার রেখে অন্যের সাথে কিন্তু এই ধরনের অবৈধ সম্পর্কে জড়াচ্ছে। যার ফলশ্রুতিতে কি হচ্ছে, যখনই এরকম একটি জিনিস হচ্ছে, দুটো দুটো চারটে পরিবার কিন্তু নষ্ট হচ্ছে, অশান্তি বাড়ছে, গণ্ডগোল বাড়ছে, আর্থিক অনটন আরও বাড়ছে এবং তার পরিণতি কি হচ্ছে? হয় আত্মহত্যা, নয় হত্যা, নয় মানে ওই সন্তান ছেড়ে কোনো মা পালাচ্ছে, তার পরিবারকে ছেড়ে কোনো পুরুষ চলে যাচ্ছে অন্য কোনো মহিলার হাত ধরে। একটা ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে সমাজে। খুব হামেশাই আগে বিষয়টা কিন্তু দেখবেন একটু যেন অপরাধ বোধ কাজ করতো মানুষের মধ্যে, এইসব ক্ষেত্রে ছিল না তা কিন্তু নয়। এই অবৈধ বিষয়টা আগেও ছিল, পরকীয়াটা আগেও ছিল, কিন্তু সেটা সংখ্যায় কম, লুকিয়ে চুরিয়ে। আধুনিককালে দেখবেন বিষয়টা যেন বর্তমানে একটা খুল্লাম খুল্লা ব্যাপার হয়ে গেছে। কেউ আর এখন এটা নিয়ে পরোয়া করে না। ডেসপারেট ভাব চলে এসছে একটা, কে কি বলে আমি করবই।
আমাকে ঠেকাও। এই যে এই জিনিসটা, এতে করে কি সমাজ অবক্ষয় তৈরি হচ্ছে না? এটা কি রোধ করার কোনো উপায় নেই? শুধুমাত্র মোবাইল, সমাজ মাধ্যম এগুলোর দোষ দিয়ে কি আমরা এড়িয়ে যেতে পারি? না আমাদের এখানে কোনো মানে খামতি রয়েছে? কোন পথে এগুলোকে থামানো যায়? আমার মনে হয় আমাদের যে অত্যাধিক প্রত্যাশা, অতিমাত্রায় মোহ, উম একটা ভোগবিলাসী জীবনের যে ছোটবেলার থেকে আমাদের মধ্যে একটা চাহিদা তৈরি হচ্ছে, সেটা বিজ্ঞাপনের ঝাঁ চকচকানিতে হোক বা অন্যান্য কারণে হোক, সেটাই হয়তো প্রধান কারণ। আর অবশ্যই মোবাইল ফোনের প্রভাব, অতিরিক্ত সমাজ মাধ্যম ব্যবহারের প্রভাব, এটা তো একটা আছেই। তবে সবচেয়ে মূল কথা হচ্ছে দায়ী কিন্তু আমি, আপনি বা আমরা সাধারণ মানুষ। আমরা নিজেকে কোথায় যেন কন্ট্রোলের বাইরে নিয়ে যাচ্ছি। যার ফলই হয়তো চারিদিকে ভোগ করতে হচ্ছে। জানি না এই রোগের ওষুধ কী? তবে এই রোগ যদি না থামে, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু উচ্ছন্নে যাবে। সেটা আমি, আপনি, আমরা কেউই হয়তো আটকাতে পারব না। এর রেমেডি কী আছে? কি করে একে থামানো যায়? এর প্রভাব কি হতে পারে আপনাদের কি মনে হয়? অবশ্যই মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।